হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দেখেন আমার এই গাড়িটা গতকালকে রাত্রে পোল্ট্রি খাইছিল। পোল্ট্রি খাবার বেশি সম্ভাবনা ছিল। আসলে এই গাড়ি পোল্ট্রি খাবার সম্ভাবনা কেন ছিল আমি আপনাদেরকে বলি। এই দেখতেছেন এই লোবেটে গাড়ি যখন তুলতে গেছিলাম তখন তো সিঁড়িটা বেশি খাড়া ছিল আর আমরা যে আমাদেরকে যে গাড়ি টানে ওখানে কিন্তু সে সবকিছু ইয়ে থাকে। তো এখানে লোবেটে একটাই বিট। এই কারণে দেখেন আমার গাড়িটা কালকে রাতে পোল্ট্রি খেয়ে ছিল। এই গাড়িটি এতটুকু হাওয়া ধরে গেছিল। তো ওই টাঙ্গিতে তেল কম ছিল। কুম্মানে বলতেছে তেল যেখানে আছে সেখান দিয়ে লুট দিতে পারবে। আমি কুম্মানিরে বললাম দেখেন আমি ওই গাড়িটা লোড দিতে পারবো না। তো ওই লোড দিতে পারবো না এই কারণে গাড়িটা হাওয়া ধরে গেছে। তো দেখেন এই চাক্কার উপর দিয়ে যখন এই ডোজারটা যাবে তখন চাকাগুলো বাস্ট হয়ে যাবে না। আমি কুম্মানির কখনো বুঝতে পারলাম না। তো আসলে কেন আমাদেরকে এভাবে এই হয়রানি হইতে হয় কিছু কিছু কুম্মানের কারণে আমরা বেশি হয়রানি হতে হয় এই আর কি। তো যাক এখন কি করবো আমার গাড়িটা 12 চাক্কার একটা লোবেট ফাটাইলে হইতো। আমার জন্য 42 চাক্কার লোবেট ফাটাই দিছে। তো 42 চাক্কার লোবেটের ভিতরে কিন্তু আপনার এই 12 চাক্কার মতন বডি নাই। এটা হচ্ছে যে আপনার ধরেন এই বড় বড় মাল টানবার লাগে এই লোবেটটা, কিন্তু এটা ডোজারটা নেবার মতো লোবেট না। তো তারপরে কি করবো যখন ও বলতেছে তুলে দিবার লাগে, তো এই গাড়িটা তুলতে গেছিলাম তখন এতে দেখেন এই স্লিপ করছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গিয়া, অ্যাক্সিডেন্ট খেতে হয়েছে গিয়া, এই কারণে বেশি কষ্ট হয়েছে। তো যাক এর ভিতর গাড়িটা হাওয়া ধরে গেল। তো পরে শেষ পর্যায়ে গাড়িটার লোড থেকে তুললাম। তো তুলিবার বাদে লোডে ড্রাইভারে বললাম কাকা আপনার চাকার কিছু চিন দেখেন। দেখেন চাক্কার যে অবস্থা, এই অবস্থাতে গাড়িটা চালা উঠতে আমার থেকে অনেক বেশি ভয় লাগছে। কি লেগে চাক্কা যদি বাস্ট হয়ে গেল তো শেষ। তো যাক আর কি করবো, আমরা এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবো। আপনারা সব আমার জন্য দোয়া করবেন। আর আমরা কি কি করি, কোথায় যাই, কি আসে বিষয় সব কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের এই ব্লগটা দেখবেন। আর আপনাদেরকে আমি আরেকটা কথা বলি কি, আপনারা লোবেটের গাড়ি তুলতে খুবই সতর্কভাবে তুলতে হবে গাড়িটা, নাহলে আপনারা একটা কষ্ট করে যাবেন গা। কিলে কষ্ট করে যাবেন আমার মতন এরকম হয়রান হয়ে যাবেন। তো ওই যাক আমাদের এই সব কিছু সমাধান হয়েছে। এখন গাড়িটা লোড দিছি, গাড়িটা এখন আনলাম, গাড়ি হাওয়া টাওয়া সারি গাড়িটা এখন লোড দিয়ে আনলাম আর কি। তো আনলাম বাদে এখন গাড়ির চেন বাঁধতে হবে, এর বাদে গাড়ি চেক করতে হবে, এর বাদে বহুত কিছু কাজ আছে আমাদের। গাড়ি লোড দিলে হয় না, আমাদের অনেক কিছু কাজ থাকে। এটা হচ্ছে যে আমাদের শুক্তরা গাড়ি আর কি। তো এই গাড়ির কী কী কাজ আছে আমি আপনাদেরকে দেখাই, আপনারা সামনে আসেন। আসলে আমার এই গাড়িটা নেবার কারণটা উদ্দেশ্য হলো যে চট্টগ্রামে আমার গাড়ি অনেক কাজ আছে। আপনাদেরকে পরের ভিডিওতে আমি বলছিলাম, আগের ভিডিওতে বলছিলাম যে আমার গাড়িতে অনেক কাজ আছে, গাড়িগুলো সেনমেন ভাঙিয়ে গেছে গা, এই কারণে গাড়িটা চট্টগ্রাম নেওয়া লাগে। তো ওই নেওয়া লাগার কারণটা হচ্ছে যে এই গাড়ির এখানে কাজ করলে হবে না, আমাদের চট্টগ্রাম সব কিছু গাড়ির পার্টসগুলো পাওয়া যায় চট্টগ্রাম। আসলে বাংলাদেশের ভিতরে সব কিছু গাড়ির মাল সামান সব কিছু চট্টগ্রামে পাওয়া যায়, কেন ওখানে সব কিছু ইনভার্টার সব চট্টগ্রামে, তার জন্য এই আর কি। তো যাক এখন আর কি করবো, এখন হেল্পারে বললাম গাড়ির চেনটা বান। তো চেন বানতে যাইও সবাই লাইতেছে, এসে এই ডোজার কখনো চেন বাঁধেন। তো ওই ডোজার চেন বাঁধে নয়, আমার কথা তুই যেটা জানোস না ওটা আমাদেরকে বললে তো ভাই আমি চেনটা বাঁধতে পারি না, আপনি একটু আমাদেরকে দেখাই দেন। তো আমি ওরে বলছি বুধবার, আমি বলছি তুই না পারলে আমি তো ওরে দেখা দিতেছি তুই দেখ। তো বলতেছে পারবে, একটু মাস্টার ছিল আর কি। তো যাক এখন আমরা সব কিছু ইয়ে করবি সমাধানের বাদে। এখন আমাদের গাড়ির এটা নিতে হলে ঢাকার নেই চট্টগ্রাম নিতে হলে আমাদের এখানে এই 12 চাক্কাতে উঠলে আমাদের এত টাকা খরচ হইতো না, কিন্তু আমাদের এই ছোট একটা ডোজার জন্য যে 42 চাক্কার লোড ফাড়া দিল, কোম্পানিরে বললাম আপনি আমাকে 12 চাক্কা একটা লোড পাঠান, কোম্পানি আমার জন্য 42 চাক্কার লোড ফাড়া দিছে। তো এখন কি কম, এখন এই ফাড়া দিছে আর এই গাড়িতে দিয়ে ডোজার টানা যায় না। তো যাক এখন আর কি করার, এখন আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। এখন তো এই বড় গাড়ি নিয়ে তো রাস্তা যাওয়া যাবে না, সন্ধ্যার টাইমে গাড়িটা টান দিতে হবে, নাহলে রাতে যে 7টা-8টা রাতের তখন তো গাড়ি টান দিতে হবে। এখন টান দিলে রাস্তা জাম হয়ে যাবে, গাড়ি অনেকগুলো বড় এই কারণে এই আর কি। তো আপনারা সবাই আমার ভিডিওগুলো যদি দেখেন আর আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন, আমার ভিডিও আপনাদের কীরকম লাগে, কী আসে বিষয় সব কিছু আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা আপনারা কন্টিনিউয়াস দেখবেন। আর একটা জিনিস হলো কি আমি আপনাদেরকে বলি, আরেকটা জিনিস হয়েছে আজকে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, গাড়িটা নিয়ে একটু ডিস্টার্ব ছিল, এই কারণে একটু সমস্যা আর কি।